আমরা যেমন যদি বিজনেস মানে প্রতিষ্ঠান হয় তাহলে সে ট্যাক্স ঠিক মতো দিচ্ছে কিনা। হ্যাঁ, এখন এগুলো আসলে ট্যাক্সের ডকুমেন্টেশনগুলো করা এগুলো আসলে ম্যানুয়ালের থেকে অনেক বেশি মানে সহজ হয় যদি আমরা হচ্ছে এই ধরনের সিস্টেম আমরা মেনটেন করি। তাহলে হচ্ছে আপনার টাইম টু টাইম এটা মানে রেগুলেটরি কমপ্লায়েন্স যেটা আছে যে যাদের কাছে আমাদের জবাবদিহিতে আছে তো তাদেরকে যে আমরা রিপোর্টিংগুলো করি সেই রিপোর্টিংগুলো ওই সময় উপযোগী হয় এবং এটা হচ্ছে দেখা যায় ওই মাসেরটা ওই মাসেই আমরা করতে পারবো, কারণ সব মানে ডেটা তো হচ্ছে টাইমলি ও প্রসেস করে ফেলতেছে। আর এটা যদি আমরা শুধু রেকর্ড করতাম ম্যানুয়ালি তাহলে দেখা যাইতো যে এখন আমাদের রেগুলেটরি অথরিটি যদি কোনো রিপোর্ট চায়, যে তারা যদি অডিট করতে চায়, তখন কিন্তু আমি রেডিলি আমি দিতে পারবো না তাকে, মানে এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। কারণ কি, কারণ হচ্ছে ইনফরমেশনগুলো আমি রেকর্ড করেছি বাট ওগুলার কোনো সামারি করার মতো মানে এটা সম্ভব না। কিন্তু এটা যেটা হয় এখন টাইমলি, আপনি এখন চাইলে এখনইও বলে দিবে যে এই বছরে এত এত খরচ হয়েছে, এই খাতে হয়েছে, হ্যাঁ, এবং উইথ ডকুমেন্টেশন সহ আপনাকে ও কিন্তু হেল্প করবে। তো তাহলে রেগুলেটরি কমপ্লায়েন্স যেটা মানে উপরের জায়গায় কম হচ্ছে খরচ, হ্যাঁ, তো এখন কেন হচ্ছে না, তো এগুলা যখন আমি জেনে যাব তখন কিন্তু আমার জন্য ডিসিশন মেক করাটা সহজ হবে। আমি তখন অ্যাকশন নিতে পারবো, প্রপার অ্যাকশন আমি মেক করতে পারবো। তো এই জন্য এমআইএসটা আসলে রিপোর্টের কথা বলি, স্পেসিফিক্যালি কী কী রিপোর্ট ও দেয় আমাকে। একটা দিবে যেরকম হচ্ছে বাজেট রিপোর্টেও বলবে যে প্ল্যান্ড আর হচ্ছে অ্যাকচুয়াল। মানে আমি প্রথমে হচ্ছে ইনপুটে আমি বলবো যে এই বছরে আমার এইটুকু হচ্ছে আমার বাজেট ছিল, এখন ওই বাজেটের মধ্যে অ্যাকচুয়ালটা আমার আছে কিনা, রাইট। খরচের ক্ষেত্রে তো আমি চাবো যে অ্যাকচুয়ালটা হচ্ছে বাজেটকে যাতে ক্রস না করে যায়, হ্যাঁ, এটার মধ্যেই যাতে হয়ে যায়। তারপর আমরা ক্যাশ ফ্লোটা দেখতে চাই, কারণ ইনফ্লোস আউটফ্লোসটা দেখতে চাই। কারণ হচ্ছে এখন দেখা গেল যে ক্যাশের মানে আউটফ্লো চাবো, এমআইএস আমাকে ওইভাবে রিপোর্ট করে দিবে, কম্পেয়ার করে দিবে যে এখানে ইনফ্লো, ক্যাশের ইনফ্লো কীরকম হয়েছে, আউটফ্লো কীরকম হয়েছে, মানে ক্যাশ কতটুকু ঢুকলো আর কতটুকু বের হলো, এটার একটা কম্প্যারিজন ও আমাকে করে দিবে। আমি যেভাবে চাবো ওই রকম টাইমলি ও বেসিসে আমাকে করে দিবে। আরেকটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট দেখতে চাই, যে আসলে অনেক কিছু হলো বাট প্রফিট আমরা করতে পারছি কিনা, সেটা আসলে আমরা এখান থেকে দেখতে পারি বেড়ে যাচ্ছে কিনা। তো আরেকটা ইম্পর্টেন্ট রিপোর্ট আমরা পাই ট্রেন্ড অ্যান্ড ফোরকাস্ট রিপোর্ট। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রেডিক্টিং ফিউচার ফাইন্যান্সিয়াল আউটকামস, এই প্রেডিকশনটা ওরা ওদের যে ইনপুট আমরা দেই ওই ইনপুট থেকে ওরা একটা প্রেডিকশন না করতে পারি ঠিক মতো, মানে ফিউচারে হচ্ছে আমার আসলে কি কি রিসোর্স লাগবে, তারপর এখানে ফাইন্যান্সিং কি পরিমাণ লাগবে, এটা যদি আমার কাছে না থাকে তাহলে আমি হায়ার অথরিটির কাছ থেকে তো আনতে পারবো না বা আমি জানাতে পারবো না। তো এই কারণে এই প্রেডিকশনগুলা এমআইএস আমাদেরকে হেল্প করে, রাইট। এই প্রেডিকশনটা জেনে হচ্ছে আমি ওই অনুযায়ী হচ্ছে আমি ব্যবস্থা রাখবো। আর এখানে আছে এমআইএস টুলস ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। একটা হচ্ছে যেরকম বিজনেস এটা খুব ব্যবহার করে, ইআরপি সফটওয়্যার ব্যবহার করে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার। এখন ইআরপি সফটওয়্যারটা খুবই স্মার্ট একটা সফটওয়্যার, কারণ এখানে এই যে সবগুলো আপনাদের ধরেন ডিপার্টমেন্ট, এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এখন সবগুলা ডিপার্টমেন্টের ডেটাগুলোকে একসাথে করবে। তো এখন এটা একটা হচ্ছে কমপ্লেক্স একটা রিপোর্ট আপনাকে দিবে। যে কমপ্লেক্স রিপোর্ট বলতে হচ্ছে যে এখানে হিউম্যান রিসোর্স আছে, এখানে ট্রেনিং আছে, এখানে অ্যাডমিন আছে, তারপর